মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে সাড়ে চলার কারণে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেষ রাশির সাপেক্ষে। সাড়ে প্রথম চরণ যবে থেকে মেষ রাশিতে শুরু হয়েছিল, সেই তবে থেকে আজ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী সময়কালের মধ্যে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। এরপর মেষ রাশির জাতক জাতিকারা একটা গোল্ডেন যুগ বা সোনালি অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মেষ রাশি হিসাবে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 2রা মার্চ সোমবার, 3রা মার্চ মঙ্গলবার এবং 4ঠা মার্চ বুধবার থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে লগ্নস্থভাবে অবস্থান করছে বুধ শুক্র। দ্বিতীয় সূর্য যাচ্ছে আপনার সপ্তম ঘরে, তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি, চতুর্থভাবে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল, একাদশে রাহু, দ্বাদশে শনি চলছে সাড়ে এবং পঞ্চমে থাকছে কেতু। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে থেমে থাকতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে। তাই আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর মার্চ মাসটি কেমন যাবে, বা মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং গ্রহগতি অবস্থান কী দিকে ইঙ্গিত দিচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এ মার্চ মাসে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা মেষ রাশি চলছে শনির সাড়ে প্রথম চরণ। মেষ রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করছে শনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির মানুষদিকে একাদশে রাহু কিন্তু বেশ কিছুটা হলেও দৃষ্টি প্রদান করছে। তাই যেই বিষয়টি মেষ রাশির মানুষদিকে প্রথমত বন্ধ করতে হবে, সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া। এই বিষয়গুলিকে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধুরা, আপনাদের যেই উগ্রতা, হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেড়েই চলেছে, আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে এই রাগ বদমেজাজি বিষয়টাকে আপনি কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। তাই এই বিষয়গুলিকে কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে, এই বিষয়গুলি থেকে দূরে সরে থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, সেটি হলো বিশেষভাবে সাবধানতা। এই বিষয়টি মেষ রাশির মানুষদেরকে বন্ধ করতে হবে। কোনটি না, কোনো জায়গায় অগ্রিম টাকা পয়সা বিনিয়োগের দিক থেকে, টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, এই বিষয়গুলিকে যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলতে হবে। ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না। এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন, তাহলে কিন্তু কোনো রকমভাবে আপনাকে সমস্যায় পড়ে যেতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে, সেটি কি না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় অতিরিক্ত অর্থের খরচ বা বিলাসিতা ভাব, সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে, যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে।
হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে আপনার অতিরিক্ত খরচ করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, যার কারণে কিন্তু আপনি ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছেন। তাই এই বিষয়টাকে বন্ধ করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কি, বন্ধুরা, যে কোনো কাজ আপনি নিজের বুদ্ধিতে নিজের যুক্তিতে শুরু করতে চাইছেন, কেউ শুরু করবেন ভাবছেন, কিন্তু শুরু করার ক্ষেত্রে লোকে কি বলবে, লোকে কী ভাবে, এইরকম কিছু দুশ্চিন্তা, এইরকম কিছু চিন্তাভাবনা অল টাইম আপনার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, করবেন, তবুও লোকে কি বলবে, লোকে কী ভাবে, এইরকম কিছু চিন্তাভাবনা করার কারণে কিন্তু কোনো কাজ শুরু করতে গিয়েও আপনি পিছিয়ে আসছেন, যার কারণে কিন্তু আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি হয়। তো এরপর থেকে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো কি না, যে কোনো ক্ষেত্রে এই অতিরিক্ত টেনশন করে ফেলা, অত্যন্ত প্রেশার নিয়ে ফেলছেন, দুশ্চিন্তা করছেন, তো আজ থেকে এই বিষয়গুলি আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়ছেন, আশা হারিয়ে ফেলছেন, অল্পতেই নার্ভাস হয়ে পড়ছেন, তাই এই বিষয়গুলোকেও আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। অন্যদিকে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কাউকে টাকা পয়সা ধার দিয়ে আর আদায় করতে পারছেন না, কিংবা যে কোনো ক্ষেত্রে যদি একবার ঋণ নিয়ে ফেলছেন তো ঋণ আর মেটাতে পারছেন না। কেন না, চলছে মেষ রাশির সাড়ে সাথী, যার কারণে কিন্তু এই রকম সমস্যা বারংবার আসছে। আবার একাদশে রয়েছে রাহু, তাই এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে। সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে মেষ রাশি হিসাবে কি শুক্র, সূর্য, বুধ, চন্দ্র কিংবা মঙ্গলের ট্রানজিট বা দেবগুরু বৃহস্পতির প্রভাবে যে জায়গাগুলিতে আপনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে সেগুলি কি কি? এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিছুটা শুভ পরিবর্তন, অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের মানুষরা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকগুলি আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা কিংবা অবহেলা, কষ্ট পেয়েছেন। এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় এরপর আসছে এক আমূল পরিবর্তন। অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গল। এই চতুর্থ ভাবকে কিন্তু গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এই সমস্ত কিছুর কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই মেষ রাশি সাপেক্ষে চতুর্থে মঙ্গলের এই অবস্থান, যার প্রভাবে মেষ রাশি সাপেক্ষে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি বা মনোমালিন্য এই সমস্ত কিছুর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনদের একে অপরের সাথে অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে যাচ্ছিল, এই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যেই বিষয়টি মেষ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে সেটি হলো কি না, আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা, এই বিষয়গুলি কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ, সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ পরিবারের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল, সেটা কিন্তু আমরা মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মেষ রাশির ক্ষেত্রে প্রপার বিজনেস সেট আপ, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। যারা ব্যবসার জগতে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসবে, যার ফলে আপনাদের লাভ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ, দোল পূর্ণিমা তিথি, যার প্রভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুধের ট্রানজিট পড়াশোনার জায়গায় পরিবর্তন আনবে, স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, চন্দ্রের ট্রানজিটে যাদের গাইন সমস্যা চলছে সেই জায়গায় সমস্যা থেকে সমাধান পাবেন। যারা অবিবাহিত ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে বিবাহযোগ তৈরি হতে যাচ্ছে। এই পাশাপাশি পরিবারের মানুষজনদের যে অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, পরিবারগত দিক থেকে যে সমস্যা সেগুলি মিটে যাবে। যারা বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সেই জায়গার সমস্যা মিটে যাবে। ধন্যবাদ। জয়